দূর থেকে মনে মনে যেই দোয়াটা 11 বার পাঠ করলে আপনাকে যে কেউ পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে দূর থেকে মনে মনে যেই দোয়াটা 11 বার পাঠ করলে আপনাকে যে কেউ পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনি যা বলবেন সে তাই শুনবে। প্রিয় দর্শক, যারা এই আমলটা করতে চান সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন, জানতে পারবেন। প্রিয় দর্শক, যারা যারা আমল করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করে দেন। যারা এই চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। প্রিয় দর্শক, আমলটা কিভাবে করবেন? আপনি যখন আমলটা করবেন, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে এরপরে আমল করবেন। আমল করার জন্য আপনাকে প্রথমেই পবিত্র একটি স্থান নির্ধারণ করতে হবে। পবিত্র স্থানে বসে প্রথমেই 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে সহিশুদ্ধভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আমলটা করবেন, যে ব্যক্তিকে আপনি আপনার বশে আনতে চান, আপনার আয়ত্তে আনতে চান, ওই ব্যক্তির নাম মনে মনে 3 বার স্মরণ করবেন, এভাবে যে আমি অমুক ব্যক্তির জন্য আমলটা করতেছি, অমুক ব্যক্তির জন্য আমলটা করতেছি, অমুক ব্যক্তির জন্য আমলটা করতেছি। এভাবে 3 বার তার নাম নিয়ে এরপরে এই দোয়াটা 11 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, وألقيت عليك محبة مني। সহিশুদ্ধভাবে, যারা পারি না শিখে তারপরে আমল করবেন, সহিশুদ্ধভাবে 11 বার পাঠ করবেন। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আবারও 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এভাবে আপনি 3 দিন আমলটা করলে 3 দিনের মধ্যে ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। সে যেই হোক না কেন আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন না, খারাপ কোনো নিয়ত নিয়ে আমলটা করবেন না। নেক উদ্দেশ্য, হালাল উদ্দেশ্য নিয়ে আমল করবেন, অবশ্যই সবাই উপকৃত হবেন। প্রিয় দর্শক, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করে দেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।